মারা গেছেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। রোববার ৫ জানুয়ারি ২০২৫ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই বরেণ্য অভিনেতা। তিনি ফুসফুসে জটিলতাসহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে অভিনেতার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন তার ছেলে মিথুন মিত্র। তিনি বলেছিলেন, তার বাবার বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে গত ২২শে ডিসেম্বর ২০২৪ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ফুসফুসে সমস্যা ধরা পড়ে। তারপর তাকে আইসিইউতে ভর্তি। এই বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র, তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। তিনি ১৮ই আগস্ট ১৯৪১ সালের নতুন বাজার চাঁদপুরে জন্মগ্রহণ করেন। জাতীয়তা হিসেবে তিনি ছিলেন বাংলাদেশী। তার পেশা ছিল অভিনেতা। কর্মজীবন: ১৯৭৩ সাল থেকে বর্তমান পর্যন্ত সে এই কর্মজীবনে নিয়োজিত ছিল। দাম্পত্য সঙ্গী হিসেবে ছিল অজন্তা মিত্র। তার সন্তান ছিল ৪ জন। তার পিতার নাম গোপেন্দ্রনাথ মিত্র, মাতা আম্বিয়ালা বালা মিত্র। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জলছবি চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। ১৯৮২ সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। ২০১৯ সাল পর্যন্ত তিনি প্রায় ৪ যুগ ধরে ৪০০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। প্রবীর কুমার মিত্রের প্রাথমিক জীবন: প্রবীর কুমার মিত্র চাঁদপুর শহরের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। বংশ পরম্পরায় পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা প্রবীর মিত্র। তিনি ঢাকা শহরেই বেড়ে ওঠেন। তিনি প্রথম জীবনে সেন্ট গ্রেগরি থেকে প্রগত স্কুলের গণ্ডি পেরিয়ে জগন্নাথ কলেজ, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে মারা যান। তার ১ মেয়ে এবং ৩ ছেলে। ছোট ছেলে ২০১২ সালের ৭ই মে মারা গেছেন। প্রবীর লালকুঠি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। স্কুলে পড়া অবস্থায় তিনি প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছিলেন। এটি ছিল রবীন্দ্রনাথের ডাকঘর। এই নাটকের মাধ্যমে তিনি খুব সাড়া পায়। তার চরিত্র ছিল প্রহরী। এরপর পুরনো ঢাকার লালকুঠির শুরু হয় তার নাট্যচর্চা। ১৯৭৩ সালে পরিচালক এইচ আকবরের হাত ধরে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক ঘটে। ছবির গল্প ও সংলাপ লিখেছিলেন তারই স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান। প্রথম দিকে নায়কের চরিত্রে অভিনয় করতেন। তিতাস একটি নদীর নাম, চাবুকসহ বেশ কয়েকটি ছবিতে নায়কের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। সর্বশেষ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রঙিন নবাব সিরাজউদ্দৌলা ছবিতে। পরবর্তী সময়ে নায়ক না হলেও তিনি চরিত্র অভিনেতার দিকে মনোযোগী হয়ে ওঠেন। এই বরেণ্য অভিনেতা প্রবীর কুমার মিত্র তার জীবনে অনেক বড় বড় কাজ করে গিয়েছেন, যা দেখে আমরা জীবন থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারব। তার উল্লেখযোগ্য কিছু চরিত্রের মধ্যে রয়েছে নবাব সিরাজউদ্দৌলা, বৃদ্ধাশ্রম, শঙ্খচিল, সুইটহার্ট ইত্যাদি। যাই হোক, আজ এই বরেণ্য অভিনেতা আমাদের মাঝে নেই, কিন্তু তার তৈরি করা চিত্রকর্ম আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে। আজ ৫ই জানুয়ারি ২০২৫ সালে এই বরেণ্য অভিনেতা ঢাকার একটি মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা তার আত্মার শান্তির জন্য দোয়া করি, সেজন্য পরবর্তী পরলোক গমনে জীবনে ভালো থাকতে পারে।